হ্যালো বন্ধুরা, তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। তো আমি মাত্র ঘুম থেকে উঠলাম, তো উঠে ভাল লাগছে না, অনেক বেলা হয়ে গেছে আজকে উঠতে, ওর জন্য। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই সঙ্গে। তো আমি বিছানা তোলা শুরু করে দিয়েছি। আমার রোজকার যা কাজ সংসারে ওই করি, বাড়ি থেকে তো বেরোনো হয় না, কি করব, যে বাইরে যে নতুন নতুন ভিডিও দেব। তো আমার সংসারের কাজ আমি একাই করি, আর তো কেউ নেই। তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে বিছানা টিছানা গুছিয়ে তো জানলা ফালনা খুলে দেবো, কারণ একটু রোদ না ঢুকলে গন্ধ বেরোবে, আর বৃষ্টি বর্ষাকাল না, ওর জন্য। তো জানলাটা খুলে আমি রান্না বসিয়ে দেবো। তো অনেক বেলা হয়ে, তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো আমি ভাত বসিয়ে দিচ্ছি, তো আলু সিদ্ধ দেবো, আর ডাল হবে, আর পেঁয়াজি হবে, আর কিছু করব না আজকে, এই রান্না করব। তো ভাল লাগছে না, তাড়াতাড়ি করে নিই। তো চলো, আর আমি পেঁয়াজটা কাটতে বসে গেছি। তো আমাদের এই ঘরটা অন্ধকার, ওর জন্য তোমাদের বুঝতে পারছো না ঠিক করে। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো আমার এদিকে ভাতও ফুটে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। এদিকে আবার পেঁয়াজে বেসন দিয়ে মাখিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এদিকে আবার লঙ্কাটাও ভেজে নিচ্ছি, কারণ আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা ভাজা। তো আমার ডাল ফুটে গেছে, তো ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো চলো আমার সঙ্গে থাকো। তো আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, তো তেল দিয়ে দিয়েছি, কারণ বড়াটা ভেজে নেবো তাড়াতাড়ি করে। তো অনেক দেরি হয়ে গেছে, তোমার দাদাভাই খেতে আসবে। তো আমি বড়া ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে বড়াটা ভেজে নিই। তো আমার এদিকে বড়া ভাজাও হয়ে গেছে, এদিকে লঙ্কা ভাজাও হয়ে গেছে। তো ডালটা আমি নামিয়ে দিয়েছি, এই যে লঙ্কা ভাজা, এই যে বড়া ভাজা, এই যে ডাল। তো আমি চা বসিয়ে দিয়েছি পাশে আবার, কারণ একটুখানি চা না খেলে আমার আবার শরীরটা ভাল লাগে না। তো আজকে বেলা হয়ে গেছে বলে রান্নাটা করেই চাটা বসিয়েছি। তো চলো, চাটা প্রায় হয়েই এসছে, আর একটুখানি বাকি আছে। তো আমি বাড়িতে থাকলে তোমাদের তো বলেছি যে দুধ চা খাই। তো চলো তাড়াতাড়ি। তো আমি চা নিয়ে ঘরে চলে এসেছি। তো আমার খুব খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি করে আমি চাটা খেয়ে নিই। তো খুবই গরম, আর তোমার তো আমার চা খাওয়া হয়ে গেছে। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি, তো ওর সঙ্গে আমিও একটু খেয়ে নেবো। তো অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি ওকে। তো খেয়ে দিয়ে আবার মানে খেয়ে দিয়ে চান করতে যাবো। তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে নিই। তো আমার সঙ্গে থাকো তোমরা। খাওয়ানো হয়ে গেছে ছেলেকে, তো আমি চান করতে হবে। তো আমি চান করে চলে এসেছি পরে। তো তোমার দাদাভাইকে দেখছি কাজ দিয়ে আসার পর থেকে মুডটা ভালো না, আমার সঙ্গে কথা বলছে না। তো আমি ওর সঙ্গে ইয়ার্কি মারছি, তাও আমার সঙ্গে কথা বলছে না, জানি না কি হয়েছে। আর আমি বলেছি না, আগেও বলেছি যে তোমার দাদাভাইয়ের কখন মুড চেঞ্জ হয়, কখন কি হয়, তো বলে না। তো আমি দেখো কি করছি, তাও কেমন করে দাগাচ্ছে, আমার সঙ্গে কথা বলছে না, আমি ইয়ার্কি মারছি তাও। তো চলো সঙ্গে থাকো আমার। এবার তো ভাত খেয়ে উঠেছি, পেটের অসুবিধা থাকো তুমি। তারপর তেজ করে নিজে শুয়ে পড়েছে। তো আমি কী হয়েছে জিজ্ঞেস করছিলাম, তো আমাকে গালাগালি দিল। তো আমি জানি না ওর কী হয়েছে, মানে গিরগিটির মতো রং পাল্টায়, আমার এইগুলো ভালো লাগে না। আমি আগেই ওকে বলেছি তোমার দাদাভাইকে যে আমার ঝগড়া শান্তি পছন্দ হয় না। তো আমি দেখো কীভাবে ওর পেছনে লাগছি, মানে জিজ্ঞেস করছি কী হয়েছে না হয়েছে, ও আমার ওপর রাগ দেখাচ্ছে, কথা বলছে না, মুখ ইয়ে করে রয়েছে। তো বলো এরকম করলে ভালো লাগে? আমার আমার খাই আর না খাই ঝগড়া অশান্তি একদম পছন্দ নয়, সেটা তোমার দাদাভাই ভালো করে জানে। কিন্তু তবুও দুদিন অন্তর অন্তর মানে তেজ করে, কিসের জন্য করেছে কারণটাও আমাকে বলছে না। তো আমি ওর কাছে গেলে ও আমাকে ধরে ধরে মারছে। তা কি আমি রাগ ভাঙাচ্ছি, তাও শুনছে না। দেখো আমি কি বলবো আর। ও মানে দুদিন অন্তর অন্তর যে কেন এরকম হয় ওর কি জানি। এই দুদিন আগে কি সুন্দর ছিল, দেখো ওর মুডটা।
তো এখন দেখো ধরে ধরে আমাকে মারছে। ভালো লাগে এরকম ঝগড়া অশান্তি? তো আমি বারবার জিজ্ঞেস করছি তোমার কী হয়েছে, তো আমি ওকে তেলাচ্ছি যে রাগ করো না, আসো আমার কাছে আসো, তো আসবে না। মানে কি বলবো, ওর মানে দুদিন অন্তর অন্তর রোগ আছে একটা মনে হয়, যে দুদিন অন্তর অন্তর অশান্তি করবো, ভালো লাগে না। তো আমি মানে সবসময় ওকে বোঝাই যে ঝগড়া অশান্তি করবে না, নিজেদের মতো নিজে থাকবে, ভালো থাকবো, তোর শোনে না। তো ওর হাতে কেটে গেছিলো, তো আমি কি করছিলাম মানে শুকিয়ে গেছে চামড়াটা তুলে দিচ্ছিলাম, তখন ভালো মানে নিজের কোনো কাজ করলে আমি তখন ভালো। তা আমি যদি একটু পেছনে লাগি বা জিজ্ঞেস করে কী হয়েছে, তো আমার সঙ্গে ঠিক করে কথা বলবে না, কিছু না। তো চলো দেখতে থাকো। আমি এত বলছি তাও রাগ থামছে না, তো আমি জড়িয়ে ধরেছি যে তুমি রাগ করলেও আমি শুনবো না, আমি তোমাকে জানো তো, তুমি রাগ করে থাকলে আমি আরও বেশি তোমার কাছে যাই, কারণ ও রেগে থাকলে আমি যদি ওর কাছে যাই ও আরও রেগে যায়, ওর জন্য ধরে ধরে মারছে। ওই দেখো আমি ওর কাছে যাচ্ছি বলে। তো কী করবো বলে, দুজন মানুষ ঘরের মধ্যে থাকে, একজন যদি ওরকম রাগ দেখায় বিনা কারণে, জানি না কিসের জন্য রাগ হয়েছে কী হয়েছে, তা আমি ওকে আদর করছি যে কেন রাগ করেছো, আমার দিকে তাকাও, তো ও আমার কাছে আসবে না, আমাকে ধরবে না ওর জন্য। তো দেখো কীভাবে মারছে আমাকে ধরে ধরে ঘুষিগুলো। তো দেখতে পাচ্ছ মানে আমি ওইদিকে ঘুরে যাচ্ছি, তো এইদিকে ঘুরে যাচ্ছি, তো আমি ওইদিকে গেছি, ও উল্টে শুয়ে পড়েছে, মানে আমার সঙ্গে কথাই বলবে না, বুঝেছো? তো চলো সঙ্গে থাকো আমার। দাদাভাইকে অত বোঝানোর পরও শুনছে না, তো আমি গলা টিপে ধরেছিলাম ওর। আমার মাথা গরম হয়ে গেছিলো, ওই দেখো গলা টিপে ধরেছি, মানে আমার কথা শুনবেই না, ওর জন্য আমি চুলের মুটকি ধরে আবার নাড়িয়ে দিচ্ছিলাম ভালো করে। তো কী করবো, শুনছে না, আবার মিচকে মিচকে হাসছে আমি ওরকম করছি বলে। কখন রেগে যায় কখন কি হয় কোনো ঠিক নেই। তো চলো, ওকে এত বোঝানোর পরও বুঝছে না যখন, আর কি বলবো, আমি ঘাড়ের ওপর উঠে গলা টিপে ধরেছি, চুলের মুটকি ধরে নাড়িয়ে দিচ্ছি, তাও শুনছে না, এদিক ওদিক করছে। আমি মারছি ওর জন্য ধরে, সবসময় আমায় ধরে মারে, দেখুক কেমন লাগে যে বউয়ের হাতে মার খেলে, তাই না? ওর জন্য আমি ধরে ধরে মারছি, তো শুনছে না, তাও উল্টে শুয়ে রয়েছে। আমি বলছি ঠিক আছে, তুমি যখন কথা বলবে না, বলতে হবে না আমার সঙ্গে কথা, আমি আর তোমাকে সাধবো না। তো আমি জড়িয়ে ধরে শুয়ে রয়েছে, তার মুখটা ওরকম করে রয়েছে, আমি কামড়ে দিয়েছি। তো কি, তো আমি বলছি তোমার দাদাভাইকে এতবার করে, তাও ওরকম করেই যাচ্ছে, মাথাটা গরম হয়ে না। বলো কতক্ষণ একটা মানুষকে তেলানো যায়? সেই আশা থেকে সন্ধ্যে থেকে আমি এরকম করছি ওর পেছনে, একটা মানুষের পেছনে কতক্ষণ খাইনি, আবার রাত্রেবেলা বলছে আমি খাবো না, তো তেজ দেখি খাবে না বলেছে, আমি গলা টিপে ধরি, তারপরেও আমি বলছি চলো খাবো, খেয়ে নিই, চলো খাইনি। তো আমি জোর জবরদস্তি করছি, দেখো আমি ওকে আদর করতে যাচ্ছি, তো ও আমাকে সরিয়ে দিচ্ছে বারবার, তো মাথাটা গরম হয় না। তো আমি বলছি ঠিক আছে আর তোমার কাছে আসবো না। তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট